আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরো একটি কোরিয়ান পর্ব নিয়ে হাজির হলাম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব কোরিয়ান ভাষা সম্পর্কে, সেটি হচ্ছে কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। আজকে দেখব যে কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে, আমরা সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। যেসব শিক্ষার্থীগণ পূর্ব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে প্রেস করে রাখুন। চলুন আমরা আজকে দেখি যে কোরিয়ান ব্যঞ্জনবর্ণ রয়েছে, সংযুক্ত যে 5টি ব্যঞ্জনবর্ণ, আমরা সে বিষয় নিয়ে হোয়াইট বোর্ডে আলোচনা করি। আজকে পর্ব নাম্বার হচ্ছে 4। আমরা আজকে শিখব কোরিয়ান যে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে সেই ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। আজকে আমরা শিখব কোরিয়ান যে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে সেই ব্যঞ্জনবর্ণ মোট কয়টি? 5টি। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। কোরিয়ান ভাষাগুলো বাংলা ভাষার মতো ভাষাভাষী সহজ হওয়াতে উচ্চারণের অনেকটা মিল থাকাতে খুব দ্রুত এই ভাষাটি শেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি একটা শব্দগুলো লিখতে যদি 2-3 বার ট্রাই করেন, আশা করি ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ভাষাগুলো শিখতে পারবেন। তাহলে কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে মাত্র 5টি। তাহলে আমরা প্রথম পূর্বের যে পর্বে আলোচনা করেছিলাম কোরিয়ান যে শুধু ব্যঞ্জনবর্ণ থাকে, ব্যঞ্জনবর্ণে আমরা প্রথম যে শব্দটি লিখেছিলাম সেটি কি ছিল? গিঅক। গিঅক, এটির কি উচ্চারণ ছিল? গিইয়ক। গিইয়ক। আমরা একটু পূর্বের পর্ব আলোচনা করার কারণ হচ্ছে এটি যে ব্যঞ্জন বর্ণ থেকে যে সংযুক্ত স্বরবর্ণটা আসলে সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণ থেকেই আসা। সংযুক্ত করা মানে একটির সাথে একটি প্লাস একটি যোগ করা। তাহলে যদি আমি একের সাথে যদি এক যোগ করি, এক যোগ হচ্ছে এক, এটি হচ্ছে বোঝানোর সুবিধার্থে। তাহলে কি হলো? এটির সাথে এটি যুক্ত হলো, তাহলে এটি 2 হয়ে গেল, ডাবল। তাহলে সংযুক্ত হচ্ছে কি একের সাথে একটি যোগ করা। তাহলে প্রথম আমরা ব্যঞ্জন বর্ণে যে প্রথম শব্দটি ছিল সেটি কি ছিল? গিয়ক। তাহলে সংযুক্ত যে স্বরবর্ণ রয়েছে সেটির প্রথম শব্দটি হচ্ছে আপনার গিয়ক। তাহলে গিয়কের সাথে যদি আমি প্লাস গিয়ক লিখি আবার, তাহলে গিয়ক প্লাস গিয়ক, তাহলে এটা টোটাল যদি আমি লিখতে যাই তাহলে এভাবে হবে, দুটো গিয়ক একসাথে। তাহলে এটির উচ্চারণ কি আসবে? এটির উচ্চারণ আসবে হচ্ছে, যেহেতু কোরিয়ান ভাষাতে সংযুক্ত বলতে আমরা যেহেতু সংযুক্ত বলি, যোগ করা বলি, কোরিয়ান ভাষাতে এটিকে উচ্চারণ করা হয় সাংগিইয়ক। সাংগিইয়ক। সাং অর্থ কি? যুক্ত করা। সাং অর্থ যুক্ত করা। তাহলে আমরা এখানে লিখি যেটার উচ্চারণ কি হবে? সাংগিইয়ক। সাংগিইয়ক। প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, অবশ্যই ভিডিওটি দেখুন এবং বারবার আমার সাথে পড়ুন যেটি কি হয়। আমরা জানলাম কি? তাহলে সাং অর্থ কি? কোরিয়াতে যুক্ত করা। সাং মানে কি? যুক্ত। সাং মানে কি? যুক্ত। তাহলে প্রথম ব্যঞ্জন বর্ণ যেটি ছিল সেটি কি? গিইয়ক। গিইয়ক। তাহলে একটি গিয়কের সাথে একটি গিয়ক আমরা প্লাস করলাম, তাহলে কি হলো? দুটি গিয়ক। দুটি গিয়ক যখন একত্রে হয় তখন কোরিয়াতে সেটিকে কি বলা হয়? সাংগিইয়ক। সাংগিইয়ক। আবারও সাং অর্থ কি? যুক্ত হওয়া। তাহলে আমরা প্রথম যে বাক্যটি আছে সাংগিয়ক, আমরা সেই প্রথম শব্দটি আমরা জানলাম। এরপরে হচ্ছে দ্বিতীয়টি সাং দিগত। সাং দিগত। আমরা কি এরপরে কি শিখেছিলাম? যে একটি বক্সকে এক পাশের বাহুটা যদি আমি কেটে দেই বাম পাশের, তাহলে ডান পাশে যেটা থাকে সেটা কি? গিয়ক। তাহলে দ্বিতীয়টি কি? সাং দিগত। সাং দিগত। সাং। তাহলে দ্বিগত আমরা কিভাবে লিখবো? সাং দ্বিগত। দ্বিগতে হচ্ছে আপনার আমরা যে ব্র্যাকেট দেই সেরকম ব্র্যাকেটের মতো, এটিকে আমরা কি বলি? দ্বিগুত। 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 তাহলে এটি হচ্ছে কি? দ্বিগুত। একটি দ্বিগতের সাথে যদি আরেকটা দ্বিগুত প্লাস করি তাহলে এখানে কি হবে? দুটি দ্বিগুত হবে।
তাহলে দুটি দ্বিগতের উচ্চারণ কি হবে? আমরা জানি কি যুক্ত হওয়া। সাং মানে কি যুক্ত হওয়া। সেম, আরো একবার, সাং দ্বিগুত, সাং দ্বিগুত। তাহলে আমরা কি আরেকটি শব্দ শিখে ফেললাম। তাহলে প্রথমটি কি ছিল? সাংগিয়ক, সাংগিয়ক, সাংদিগুত। এরপরে কি হচ্ছে? সাং বিউপ। আমরা কোরিয়ান ভাষাতে যে ব্যঞ্জন বর্ণ লিখেছিলাম সেখানে বিউপ কিভাবে লিখেছিলাম? আমরা বিউপ প্রথম আমরা মিউপ লিখেছিলাম একটি বক্স, কিন্তু যেটার উপরে পাওয়ার ছিল সেটি ছিল কি বিউপ। শুধু বক্সটি ছিল কি এভাবে একটি বক্স ছিল, সেটি ছিল মিউম। আর এটি হচ্ছে কি একটু পাওয়ার বাড়িয়ে দিলাম আমরা এখানে, তাহলে পাওয়ারটির কারণে এটি কি হলো? বিউপ। এটার উচ্চারণ কি হবে? বিউপ। তাহলে একটি বিউপের সাথে যদি আরেকটি বিউপ আমরা যোগ করি তাহলে এটি কি হবে? দুটি বিয়প হবে, দুটি বিয়প, বিউপ। তাহলে এটির উচ্চারণ কি হবে? সাং বিউপ, সাং বিউপ। তাহলে আমরা আরো একটি শব্দ শিখে ফেললাম। প্রথম কি ছিল? সাংগিয়ক, সাংদিগুত, সাং বিউপ। এরপরে কি হচ্ছে? সাং শিউত, সাং শিউত, সাং শিউত। তাহলে আমরা কোরিয়াতে যে ব্যঞ্জন বর্ণ লিখেছিলাম সেখানে আমরা সাং শিউত কিভাবে আমরা লিখেছিলাম? সাং শিউত আমরা কিভাবে লিখেছিলাম? যে শিউতটা এভাবে ছিল, এরকম। এই যে এটা হচ্ছে কি শিউত, শিউত। তাহলে একটি শিউতের সাথে যদি আমি আরেকটি শিউত এভাবে দেই তাহলে এটি দুটি যুক্ত হয়ে কি হবে? এরকম ছিল। তাহলে প্লাস, সরি, তাহলে যদি আমরা আরেকটি লিখে দেই তাহলে কি হলো? দুটি সাং শিউত। তাহলে এটির উচ্চারণ কি হবে? সাং সিউত, সাং সিউত, সাং সিউত, সাং সিউত। তাহলে সাং অর্থ যুক্ত হওয়া, তাহলে দুটি যুক্ত হয়ে কি হলো উচ্চারণে? সাং সিউত। এরপরে কি হচ্ছে? সাং জিউত। আমরা জিউত কিভাবে লিখেছিলাম মনে আছে? যে ব্যঞ্জন বর্ণে আমরা কিভাবে লিখেছিলাম? যে সিয়ত, সিউত, সিয়তের উপরে কোনো হাইফেন নেই কিন্তু জিয়তের উপরে হাইফেন আছে, তাহলে কি হবে? তাহলে আমরা এভাবে লিখে দেই, উপরে একটি হাইফেন টেনে দিলাম। তাহলে এভাবে আমরা লিখে দিয়ে উপরে একটি হাইফেন টেনে দিলাম। তাহলে এই যে, তাহলে এটি হচ্ছে জিউত। তাহলে একটি জিউতের সাথে আরেকটি জিউত যুক্ত হয়ে এটি কি হলো? সাং জিউত, সাং জিউত। তাহলে আমরা এটিকে দুটিকে এখানে যুক্ত করে দিচ্ছি, উপরে একটি দিয়ে দিলাম, এরপর হচ্ছে এভাবে উপরে একটি দিয়ে দিলাম। তাহলে এটি কি হচ্ছে? সাং জিউত। তাহলে আমরা প্রথমে কি পেলাম? সংযুক্ত স্বরবর্ণ কয়টি? 5টি। তাহলে সংযুক্ত স্বরবর্ণ 5টি থেকে আমরা প্রথম যে শব্দটি ছিল সেটি কি? গিয়ক, পরেরটি দ্বিগুত, পরেরটি কি? বিউপ পাওয়ারের কারণে, পরেরটি কি? শিউত, পরেরটি হচ্ছে জিউত। তাহলে কি হবে? গিয়ত, গিয়ক, গিয়ক যুক্ত হয়ে কি হলো? সাংগিয়ক, সাংগিয়ক। পরেরটা কি? দ্বিগুত। তাহলে একটি দ্বিগতের সাথে আরেকটি যদি দ্বিগুত যদি যুক্ত হয় তাহলে কি হয়? সাংদ্বিগুত, সাংদ্বিগুত। পরের শব্দটি কি? বিউপ। আমরা জানি কি মিউমে পাওয়ার নেই, বিউপের উপরে কি আছে? পাওয়ার আছে। তাহলে কি হবে? বিউপ প্লাস বিউপ। তাহলে এটি কি হবে উচ্চারণে? সাং বিউপ, সাং বিউপ। পরে কি হচ্ছে? শিউত, শিউত। তাহলে একটি শিয়তের সাথে আরেকটি শিয়ত যুক্ত হলে দুটি শিয়ত যখন একত্রিত হয় তখন সেটির উচ্চারণ কি হবে? সাং সিউত, সাং সিউত। পরের শব্দটি হচ্ছে কি? জিউত, জিউত। তাহলে একটি জিউতের সাথে আরেকটি জিউত যখন যুক্ত করা হয় তখন দুটি জিউত মিলে কি শব্দ উচ্চারিত হয়? সাং জিউত, সাং জিউত। প্রিয় কোরিয়ান শিক্ষার্থী বৃন্দগণ, আমরা আজকে সংযুক্ত স্বরবর্ণ 5টি শিখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ারে যারা প্রিয় ভাষা শিক্ষার্থী বৃন্দগণ আছেন, যারা ভালো একটি মাধ্যম পাচ্ছেন না বাংলা ভাষাভাষী উচ্চারণের মাধ্যমে কোরিয়ান বর্ণমালা শেখানোর জন্য, আপনাদের কারণে সে হয়তোবা পেতে পারে বিষয়টি। অবশ্যই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।